এসএসসির প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তোমরা 2026 সালে এবং 26 সালে যারা আছো, তো তাদের জন্য আইসিটি এবং ইংলিশটা এই আর কয়দিন পরে যেটা ইন্টার পরীক্ষা হবে এসএসসি 26-এ তোমাদের জন্য, আর এবং এর পরবর্তী যারা আছে তাদের জন্য এসএসসির আইসিটি আর ইংলিশটা নিয়মিত আমাদের ভিডিও আপলোড করা হবে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি ভালো করতে পারবো পরীক্ষায়। এটা আমরা একদম প্রাথমিক ভাবে চ্যাপ্টার 3 এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 প্রথমে একদম শুরু থেকে, একদম বেসিক থেকে এটা শুরু করব। বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে আবার কি ডেসিমাল। তাহলে একটা সংখ্যা এই ডেসিমাল, এটা আবার ডেসিমাল বের করব। দেখো এই জিনিসটা যদি পুরাটা ভিডিও অনেক মজার, এটা যদি পারো তাহলে অনেক কিছু পারবা প্রথম অংশের মধ্যে এই চ্যাপ্টার 3। আচ্ছা, এখানে একটা ছাত্র অনুরোধ করছে, স্যার প্রথম থেকে একটু করান। অনেকে ইন্টার পরীক্ষা দেবে কিন্তু ক্লাসগুলো করা নাই, তো তাদের অন্তত 3 আর 4 চ্যাপ্টার এই দুইটা করলে আর প্রথম আর দ্বিতীয় যদি করে পাস করতে পারবা। আচ্ছা, আপনার কথা না বলে আমরা একটু শুরু করি। আমরা জানি ডেসিমালের মধ্যে 10টা সংখ্যা থাকে, অঙ্ক থাকে কয়টা? 10টা। তাহলে 0 থেকে 9 পর্যন্ত। তার বাইনারি হচ্ছে দুইটা, 0 আর 1। আর অক্টাল হচ্ছে 8টা, 0 থেকে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, মোট হচ্ছে 16টা। তাহলে এখন আমরা একটা সংখ্যাগুলো পরিবর্তনটা দেখবো। এখানে আমাদের 35 আছে কত ডেসিমাল, এটা আমরা বাইনারি করবো। দেখো আমরা ভাগ করে করতে পারি, তোমরা জানো 2 দিয়ে 35 ভাগ করলে তো 17, অবশ্যই থেকে 1। 2 দিয়ে 17 কে ভাগ করলে 8, অবশ্যই থেকে 1। 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, অবশ্যই থেকে 0। 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, অবশ্যই নাই 0। 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, অবশ্যই নাই 0। 2 দিয়ে 1 কে যাবে না, সেজন্য একটাই পাশে চলে আসবে, এখানে 0 হবে। এখন দেখো আমরা এখান থেকে যদি এভাবে যাই 1 0 0 0 1 1, এটা হচ্ছে আমাদের বাইনারি। তাহলে 35 বাইনারি পেয়ে গেলাম। এখন বাইনারিটা যদি আমরা অনেকে এভাবে কষ্ট হয়, তখন আমরা বিটের মাধ্যমে করব। দেখো 1 4 4 8 16, তারপর হচ্ছে 32 এভাবে আসে। তারপর হবে কত? এটা ডবল, মানে আমাদের এটা হচ্ছে মেমোরি আছে না, কম্পিউটার মেমোরি সিস্টেমে কাজ করে। এখন আমরা যদি 3 জিবি মেমোরি চাই পাবো না, তাহলে 1 ডবল 2 2 ডবল 4 এভাবে। এখন আমরা 32 এখানে নিলাম, কারণ এখানের মধ্যে আমাদের 35টা আছে। তাহলে দেখো 35-এর জন্য যেগুলো দরকার সেগুলো নিচে আমরা 1 দেবো। 32-এ 1 দিলাম, 19-এ কত হয় 2 এর নিচে 1 দিলাম, তারপর 1 এর নিচে 1 দিলাম। আর এখন আমাদের দেখো 32 2 1, এই তিনটা যোগ করলে কত হয়? 35। কম্পিউটার 0 দ্বারা অফ বোঝায় আর 1 দ্বারা অন বোঝায় চালু, সেজন্য আমরা 1 নিচ্ছি কেন? এই তিনটা যদি যোগ করি আমরা 35 হয়, তিনটা নিচে 1 দিলাম আর নিচে 2 দিলাম। দেখো 1, তারপর 0 0 0 1 1, আবার এটা চলাছে না। তোমরা এই নিয়মে করতে পারো অথবা এই নিয়মে করতে পারো, এই নিয়মটাই সহজ হয়। আচ্ছা, এখন বাইনারি পাইছি, বাইনারিটাকে এখন অক্টালে করবো। তাহলে অক্টাল হচ্ছে কয় বিট? 3 বিট। কেন? 0 থেকে 7, 7টা হচ্ছে কত? লাস্ট ডিজিট। এখন দেখো 1 2 4 এই তিনটা যোগ করলে 7 হয়, সেজন্য অক্টাল হচ্ছে 3 বিট। অনেকে 3 বিট কেন জানো না? 3 বিট তিনটা যোগ করলে 7 হয়, শেষ সংখ্যাটা। ঠিক আছে। এখন আমরা এখানে কয়টা আছে? 6টা সংখ্যা আছে। তাহলে 1 0 0 বসাইছি, আবার 0 1 1 বসাইছি। এখান থেকে এখানে কয়টা আছে? 1 1 0 আর 0 0 1। তাহলে প্রথম 1 0 0 বসালাম, তারপর 0 1 1 বসালাম। এখন 3 বিটের আমরা কাজ করব। তাহলে এখন আমাদের যেগুলো 1 আছে সেগুলো দরকার। তাহলে 1 আছে, এটার উপর হচ্ছে 4। এগুলো 0 0 এর উপর এগুলো আর প্রয়োজন হবে না, কারণ 1টাই লাগবে। তাহলে এখানে আমরা এই বাইনারি এইটা সংখ্যাতে বিটের মাধ্যমে এখানে যাবে। তাহলে 1 বসাইছি, 0 0 বসাইছি, তাহলে 1 এর উপর 4 আছে 4। আবার হচ্ছে 0 ডাবল 1। তাহলে এখন 0 এর উপর 4 আছে, এটা কাউন্ট হবে না। 1 এর উপর 2 আছে, 1 এর উপর 1 আছে, এই দুটোটা কাউন্ট হবে। তাহলে এই দুটোটা যোগ করে বলবে, আর পাশাপাশি বলবে না। 2 1 বলবে না, এই দুটোটা যোগ করে কি হবে? 3। তাহলে এটার বাইনারি, বাইনারি থেকে অক্টাল নির্গত হতে হয় 43। বুঝতে পারছো? এবার এখন অক্টাল থেকে হেক্সাতে যাব। তাহলে অক্টাল থেকে হেক্সাতে সরাসরি যাওয়া যায় না, অক্টাল থেকে হয়তো বাইনারি করতে হবে অথবা ডেসিমাল করতে হবে, তখন আমরা এটাতে যেতে পারবো। তাহলে এখন অক্টাল এটা আসছে কোথা থেকে? এটা থেকে, বাইনারি এটা থেকে না। তাহলে এখন বাইনারি যেহেতু করা আছে, যদি পরীক্ষা করা না থাকে আমাদের করতে হবে। আমাদের এখানে একটা সংখ্যাকে আবার কিভাবে বের করা যায় সেভাবে আনতেছি। ডেসিমাল থেকে আবার ডেসিমাল আনবো, অঙ্কটা হয়েছে কিনা তখন দেখা যাবে। এখন এই বাইনারিটা এখানে লিখলাম। ঠিক আছে, অক্টালের 43 এর বাইনারি হচ্ছে এটা। এটা থেকে তো 43 আছে, তাহলে এখন এটা থেকে এটা সরাসরি যাওয়া যায় না, সেজন্য এটা বাইনারিটা নিলাম। এখন বাইনারির মধ্যে 6টা সংখ্যা আছে। কয়টা সংখ্যা? 6টা সংখ্যা। 6টা সংখ্যা। এখন দেখো আমাদের হেক্সাতে যেতে হলে আমাদের এফ পর্যন্ত 16টা সংখ্যা আছে। তাহলে এফ এর মান হচ্ছে 15। এফ এর মান হচ্ছে
15, তাহলে 15 হলো কত 4 বিট। 8421 এই ছাড়াটা যোগ করলে কত হয়? শেষ সংখ্যা 15 হয়, সেজন্য হেক্সা হচ্ছে 4 বিটের। কেন? শেষ সংখ্যা 15, 4 বিট যোগ করলে 15 হয়। অক্টাল 3 বিটের। কেন? তিনটা সংখ্যা যোগ করলে 7 হয়। এবার আসি আমরা, এখানে আমরা যখন এদিক থেকে দেবো, ডান দিক থেকে দেবো 4টা, এদিকে 4টা, তাহলে এখন 4টা 4টা লাগবে। তাহলে এখানে আছে 2টা, তাহলে আর 2টা শূন্য দেবো। আগে শূন্য দিলে কোনো সমস্যা নেই, কারণ 1 মানে 1, আবার 01 মানে 1। তাহলে এখন 0010 বসালাম বিটের মধ্যে, ঠিক আছে, 4 বিটের। এখন 1 এর পর 2 আছে, আর গুলো কাউন্ট হবে না, 1 এর পর 2 আছে, 2 কাউন্ট হবে। আবার আসছে 0011, এখন 00 পর কি আছে 448, এগুলো কাউন্ট হবে না, 1 এর পর 2 আছে, 1 এর পর 1 আছে, এই দুটোটা যোগ হবে, 1 আর 2 কত হয় 3। তাহলে 43 এর ডেসিমাল হেক্সাডেসিমাল হচ্ছে কত 23। তাহলে ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে কি পেলাম হেক্সাডেসিমাল। এখন হেক্সাডেসিমাল থেকে আমরা কি করবো, এটা দিয়ে নিয়ে যাবো, এই আবার কি 35 আসবে, তখন আমাদের উত্তরটা হবে। এখন দেখো যে কোনো সংখ্যা থেকে এখানে যখন যাব, এটা দিয়ে এটার ভিত্তি আছে না, ভিত্তি দিয়ে এটা গুণ করবো। দেখো 16 দিয়ে আমরা 2 কে গুণ করবো, যোগ আবার 16 দিয়ে 3 কে গুণ। এখানে দুটো সংখ্যা 16 দিয়ে এটাকে একবার গুণ করবো, গুণ করার পর একটা যোগ চিহ্ন দেবো, 16 দিয়ে 3 কে গুণ করবো। এখন এই ডান পাশ থেকে এখানে 16 একটা আসছে, এখানে একটা আছে, এখানে 0 দেবো, এখানে 1 দেবো। এখানে যদি 16 আরো থাকতো, এখানে যদি আরো সংখ্যা থাকতো, তাহলে 2 হতো। আরেকটা সংখ্যা থাকলে, এখন দুইটা সংখ্যা 0 1। এখন দেখো 2 বসছে, কোন সংখ্যার উপর 1 থাকলে সেই সংখ্যাটা 3 গুণ, তারপর 16 উপর 0 আছে, কোন সংখ্যার উপর 0 হলে 1। এটা আমরা সূচকের মধ্যে বলছিলাম প্রথম শ্রেণীতে, কোন সংখ্যার 0 হলে 1। এখন দেখো 32, এটা একটা গুণ করলে 32 হয়, যোগ 3 এর গুণ করলে 3, এটা যোগ করলে 35, তাহলে 35 চলে আসে। তাহলে দেখো এই একটা অঙ্কর মাধ্যমে তোমরা প্রত্যেকটা সংখ্যার রূপান্তর পারলাম। দেখো তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অঙ্কটা থাকে যে সংখ্যা রূপান্তর। এই কোন একটা জিনিসের মূল্য দেওয়া থাকে, এটা থেকে হেক্সা করো, হেক্সা থেকে ডেসিমাল করো, আবার দুজনের ব্যাগের মূল্য আছে, ব্যাগের মূল্য কারটা বেশি। তাহলে এই জিনিসটা পারলে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের কমপক্ষে একটা অঙ্ক পাবা 4 নম্বরের, এবং এখান থেকে নৈবিত্তিক আসবে 2-1টা। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, পারলে শেয়ার করবা, তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবা। নেক্সট ভিডিওগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে পার্ট 1। আমরা এই তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার আমরা এই চ্যাপ্টার গুলো পরীক্ষার আগে তোমাদের দিয়ে দেবো, ফাইনাল পরীক্ষার আগে। আগামী মাসে 2 তারিখ থেকে পরীক্ষা। ভালো থাকবা।